আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাইফে চিল করতেছেন, লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন, স্কিল ডেভেলপ করেন। আজকে আমরা আমাদের অধ্যায় 3 যোগান তত্ত্বের 2 নম্বর ভিডিও আনলাম। বরাবরের মতো গত ভিডিওতে যা বলছিলাম যে যোগান বিধি, যোগান সূচি ও যোগন রেখা নিয়ে কি করব আজকে আমরা আলোচনা করব। তো আমি দেখেন বোর্ডে অনেক কিছু লিখে রাখছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি একটু সরে দাঁড়ালাম। ওকে, সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে মূল কাজে চলে যাওয়া। দেখেন শুরুই করছি আমরা যোগান বিধি দিয়া, কারণ যোগান বিধির উপর ভিত্তি করে হচ্ছে আমার বাকি দুইটা কন্টেন্ট কি হবে, টপিক বোঝানো হবে। দেখেন যোগান বিধিতে কি বলছে, দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের সমমুখী সম্পর্ক। দ্রব্যের দাম যোগানের পরিমাণের সমমুখী সম্পর্ক, এটারই কি বলতেছি আমরা, যোগান বিধি বলতেছি। দাম যদি বাড়ে যোগান বাড়ে, দাম কমে যোগান কমে। তো সমমুখী সম্পর্কটা কি, দাম ও যোগানের পরিমাণের সমমুখী সম্পর্কটা কি, দাম যদি বাড়ে যোগানও বাড়বে, আবার দাম যদি কমে যোগানও কমবো। দেখেন দুইটাই বাড়তেছে, একটা বাড়লে আরেকটা বাড়ে, আবার একটা কমলে আরেকটা কমে। তো এই জন্যই বলা হয়েছে সমমুখী সম্পর্ক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে যোগান বিধিটা, এই ক্ষেত্রে কি হয়, একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন চাহিদা পড়বেন তখন নিজেকে একজন ভোক্তা হিসাবে চিন্তা করে চাহিদাটা পড়বেন, দেখবেন অনেক টপিক বোঝাটা সহজ হয়ে গেছে। আবার যখন যোগান পড়বেন তখন নিজেকে মনে করবেন একজন উৎপাদনকারী বা একজন বিক্রেতা বা একজন ব্যবসায়ী মনে করবেন, তখন দেখবেন কি এইসব টপিকগুলো বোঝানো সহজ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, দাম বাড়লে কেন যোগান বাড়ে, আবার দাম কমলে কেন যোগান কমে? তো আমি যেটা বলছিলাম, নিজের একজন উৎপাদনকারী হিসেবে ভাবেন, বিক্রেতা হিসেবে ভাবেন। দেখেন দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে আপনি কি চাইবেন না যে বেশি করে পণ্য বিক্রি করি, হ্যাঁ, বেশি করে পণ্যের যোগান দিই যেন আমি বেশি করে মুনাফা ইনকাম করতে পারি? চাইবেন কি চাইবেন না? অবশ্যই চাইবেন। আবার দ্রব্যের দাম যদি কমে তাহলে কি আপনি বেশি করে যোগান দিবেন? কম মুনাফা হবে বা লস হইলে অবশ্যই আপনি করবেন না। আপনি দেখতেছেন মুনাফা কম হইতেছে বা কোনো এই দাম কমার কারণে মনে করেন আপনার লস হইতেছে, সেই ক্ষেত্রে কি আপনি যোগান বাড়াবেন, বেশি করে যোগান দিবেন? অবশ্যই দিবেন না, যোগান দিবেন কমায়। সো এই কারণেই, এই চিন্তা ভাবনা থেকে কি হয়, দ্রব্যের দাম যদি বাড়ে যোগানের পরিমাণ বাড়ে, আবার দাম যদি কমে যোগানের পরিমাণ কমে। এই সিনারিওটাই হচ্ছে যোগান বিধি, দ্য ল অফ সাপ্লাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসি যোগান সূচি। যোগান সূচি কি? যোগান বিধির গাণিতিক রূপ বা সংখ্যায় প্রকাশ করাকে যোগান সূচি বলে। যোগান বিধির গাণিতিক রূপ বা সংখ্যায়, আমি বললাম এখানে দাম বাড়লে যোগান বাড়ে, কি বললাম, দাম বাড়লে যোগান বাড়ে। এটা ধরেন আমি একটা সূচি বানাই, এইখানে আমি আঁকতেছি সূচিটা, এই তো আমি একটা সূচি দেই, তৈরি করি যোগান সূচি। হ্যাঁ, এখানে থাকবে দাম, এখানে হচ্ছে যোগানের পরিমাণ, এটা আমরা লিখতে পারি কিউএস, এটার আমরা তো সবসময় আমরা পি লিখবো। এটা হচ্ছে কি যোগান সূচি, মাথায় রাখবেন এটা কি যোগান সূচি। মনে করেন দাম হইতেছে 20, যোগানের পরিমাণ ছিল 50, এটার দাম হচ্ছে আমরা টাকায় দিব, যোগানের পরিমাণ হচ্ছে আমরা এককে দিব। আর হচ্ছে দাম মনে করেন বাইরে হয়ে গেছে 30, যোগানের পরিমাণ বাইরে হয়ে গেছে 80, তাই তো? দেখেন আমরা একটা সূচি তৈরি করলাম, এটা নাম দিলাম কি যোগান সূচি। যোগান সূচিতে আমরা যোগান বিধিতে কি জানি, কোনটার কোনটা সমমুখী সম্পর্ক, দাম আর যোগানের পরিমাণের কি হয়, সমমুখী সম্পর্ক হয়। তো আমাদের এই যোগান সূচিতে আমরা কি দিলাম, দাম দিলাম আর যোগানের পরিমাণ দিলাম। দাম 20 টাকা ছিল, 20 টাকা থেকে বাইরে 30 টাকা হইছে, দাম বাড়ছে, 20 টাকা থেকে বাইরে 30 টাকা হইছে, দাম বাড়ছে, ফলে যোগানের পরিমাণও 50 একক থেকে বাইরে 80 একক হইছে, যোগানও বাড়ছে, দাম বাড়ছে, যোগানও বাড়ছে। আবার এর বিপরীতটা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, দাম কমছে, 30 থেকে 20 টাকায় গেছে, এই ক্ষেত্রে যোগানের পরিমাণও কি হইছে, কমছে, 80 থেকে 50 একক হইছে। সিম্পল, তাই না? তো এই যে কথাটা লিখলাম, এটা আমরা করলাম কি একটা তালিকায় করলাম বা একটা সংখ্যার মাধ্যমে কি করলাম, দেখাইলাম। এটাই হচ্ছে যোগান সূচি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আবার একটু ভিডিওটা পিছনে টেনে দেখেন। এখন আমরা আসি যোগান রেখায়। যোগান রেখা জিনিসটা কি? যোগান রেখা জিনিসটা বুঝতে হইলে, আচ্ছা আপনারা যারা আমার চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা রেখার ভিডিওটা দেখছেন তারা তো ইতোমধ্যে বুঝে গেছেন যে নেক্সটে কি হবে। আর যারা এখনো বুঝেন নাই, ঠিক আছে, আপনারা চেষ্টা করেন ওই ভিডিওটা দেখে এসে তারপরে ভিডিওটা দেখা।
আশা করি আরো সহজে বুঝে যাবেন। যোগান রেখা কি? যোগান সূচির জ্যামিতিক প্রকাশ। যোগান সূচির জ্যামিতিক প্রকাশ। যোগান সূচিতে আমরা করছি কি? যোগান বিধিটারে আমরা সংখ্যায় প্রকাশ করছিলাম, কিন্তু যোগান রেখায় আমরা করি কি? জ্যামিতিক ভাবে কি করি? প্রকাশ করি। আশা করি বুঝতে পারছি। এখন জ্যামিতিক ভাবে প্রকাশ করি কিভাবে দেখেন, পাশে এখানে আমি লিখছি, রেখার মাধ্যমে দাম ও যোগানের সমমুখী সম্পর্ক প্রকাশ করা হয়। কিসের মাধ্যমে? রেখার মাধ্যমে দাম ও যোগানের সমমুখী সম্পর্ক প্রকাশ করা হয়। এখন কিভাবে রেখার মাধ্যমে প্রকাশ করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন চলেন আমি এক কাজ করি, আমি এগুলো মুছে ফেলি, এগুলো দরকার নেই। আশা করি আপনারা লিখে নিছেন বা স্ক্রিনশট নিয়ে নিছেন। আমি এগুলো মুছলাম। এখন আমরা আঁকবো একটা যোগান রেখা। কি আঁকবো? এক কাজ করি, আমি এই অংশটা মুছে ফেলি, তাই তো। এখন আমরা কি বলছিলাম? যোগান সূচিটারই তো প্রকাশ করি। আমরা এখানে একটা যোগান সূচিটা নিই। এক কাজ করি, আমরা এই যোগান সূচিটাই আমরা এখানে করতেছি, যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন। দাম, প্রাইস, যোগান, এটা আমরা লিখতে পারি কিউএস, কোয়ান্টিটি সাপ্লাইড। দাম কত আমাদের? 20 আর কত 30। যোগান কত আমাদের? 50 আর 80। এই হচ্ছে আমরা একটা যোগান সূচি কি করলাম? তৈরি করলাম। এটা কি? যোগান সূচি। এখন চলেন আমরা এটারই কি করব? ওই একটা জ্যামিতিক প্রকাশ করব রেখার মাধ্যমে। তাহলে বরাবরের মতো আমরা দুইটা অক্ষ নিব। এটা আমি মুছে ফেলি। আমি দুইটা অক্ষ নিলাম, ভূমি অক্ষ OX, লম্ব অক্ষ OY। বরাবরের মতো আমি এখানে কি করব? দাম রাখবো। আর এখানে আমরা কি জানি? চাহিদার ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে আমরা কি লিখছিলাম? চাহিদার পরিমাণ। এখানে আমরা লিখবো যোগানের পরিমাণ। ওকে, তাহলে দাম আমাদের কত? 20 আর 30। এটা ধরেন 20 আর এটা ধরেন 30। যোগানের পরিমাণ কত? 50। তাহলে ধরি এটা হচ্ছে 50, এটা হচ্ছে 80। তাহলে আমরা দেখেন 20 এর দামের সাথে যোগান কত? 50 একক। তাহলে দেখেন 20 আর 50 কি করি? কানেক্ট করি। ওই চাহিদা রেখার বেলায় যা করছিলাম এখানে তাই করব, তবে এটা হচ্ছে বিপরীত। দেখেন 30 আর 80, 30 আর কত? 80। আমরা কি করে ফেললাম? কানেক্ট করে ফেললাম। এখন দেখেন আমরা দুইটা বিন্দু পাইছি, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তাই না? একটা নাম দিই আমরা A আর একটা নাম দিই আমরা কি? B। তাহলে এই যে দুইটা বিন্দু পাইছি, এইটারে আমরা একটা কি করি? রেখার সাহায্যে কি করি? কানেক্ট করি। কানেক্ট করে একটা কি পাইলাম? রেখা পাইলাম। কানেক্ট করে একটা কি পাইলাম? রেখা পাইলাম, তাই তো? তাই না? এইটাই হচ্ছে আমাদের যোগান রেখা। এইটাই হচ্ছে আমাদের যোগান রেখা। দেখেন কি করলাম আমরা? দাম আর চাহিদার এককের পরিমাণ কি করলাম? কানেক্ট করলাম। 20, 50, 30, 80 করে আমরা দুইটা বিন্দু পাইছি। একটা হচ্ছে A বিন্দু, একটা B বিন্দু। এই A বিন্দু আর B বিন্দু একটা কি রেখার সাহায্যে আমরা কি করছি? কানেক্ট করছি। কানেক্ট করার ফলে যে রেখাটা আমরা পাইলাম সেটি হচ্ছে কি আমাদের যোগান রেখা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হইছে। ডান দিকে ঊর্ধ্বগামী কেন হইছে? কারণ সমমুখী সম্পর্ক, কারণ এটা বাড়ছে এটাও বাড়ছে, তাই না? আবার যদি আমরা বিপরীতটা চিন্তা করি, এটা কমছে এইটাও কমছে। তো সমমুখী সম্পর্ক হইলে সবসময় রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে যোগান বিধি কি, যোগান সূচি কি, যোগান রেখা কি। আর যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা দেখেন, তাও না বুঝলে কমেন্ট করেন, আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর। যদি বুঝে থাকেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। পরবর্তী ভিডিওতে আমরা যোগানের নির্ধারক নিয়ে আলোচনা করব।